মাত্র ৪১ বছর বয়সে শওকত আলীর অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না কেউ। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল এলাকার জনপ্রিয় সিপিএম নেতা শওকত আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ তাকে একবার শেষ দেখা দেখবার জন্য তার বাড়িতে উপস্থিত হয়েছে। শওকত আলী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। রাজনৈতিক জীবনের প্রথম থেকে বামফ্রন্ট নেতা সিপিএমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন এবং তিনি প্রায় ১৫ বছর নিজের এলাকায় পঞ্চায়েত প্রতিনিধির দায়িত্ব সামলেছেন। যদিও বর্তমানে তার স্ত্রী এই এলাকার পঞ্চায়েত সদস্য। জানা গেছে বেশ কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। শেষমেশ কয়েকদিন আগে নিয়ে আসা হয় বাড়িতে। এরপর ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল অর্থাৎ বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। এদিন তার মৃত্যুর খবর জানতে পেরে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরবহন আত্মীয় স্বজনেরা বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তেজনা দেখাতে হাসপাতাল চত্বরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। শেষে উভয় পক্ষের সুষ্ঠু মীমাংসার জন্য হাসপাতালের মধ্যেই আলোচনায় বসেন। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব। মীমাংসার পরে সিপিএম নেতার নিথর দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। তার মরদেহ বাড়ি পৌঁছতে হাজার হাজার মানুষ তাকে একবার শেষ দেখার জন্য ছুটে আসেন তার বাড়িতে। আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একটা পেশেন্ট ভর্তি হয়েছিল সিরিয়াস ইন নেচার, তাকে নিয়ে আসা হয়েছিল হায়দ্রাবাদ থেকে, এখানে স্টারে ছিল, সেখান থেকে এনেছে। পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল, ডাক্তাররা বোট করেছে এখানে, তারপর তাকে 7 বোতল ব্লাড দেওয়া হয়েছে, হিমোগ্লোবিন কম ছিল, ইন্টারনাল ব্লিডিং এবং অনেক কিছু ক্রিটিক্যাল ছিল। তো ট্রিটমেন্টের চেষ্টা করেছে, কিন্তু লাক যে মানুষটিকে বাঁচানো যায়নি। একটা যে কোনো মৃত্যুই তো দুঃখজনক হয়, সেই মৃত্যুটা এখানে হয়েছে। এবং তারপরে আফটার এফেক্ট একটা ইনসিডেন্ট ঘটেছে, যে ইনসিডেন্টটা এখানে ঘটা একেবারে বাঞ্ছনীয় ছিল না। এই ইনসিডেন্টটা কেউই এটাকে সাপোর্ট করে না। এবং যিনি মারা গেছেন তার বাবা বয়স্ক মানুষ, উনি